কাকা এক কাজ করেন, ধরেন এটা দিয়ে আপনি এক জোড়া জুতা কিনে নিলেন, রাখেন রাখেন এই দুটো। এটার জন্য পাওয়া যায় বাইরে, এটা না মাহমুরে যাওয়ার সময়, মাহমুরে যাওয়ার সময় কান্দে। আসসালামু আলাইকুম কাকা, কত করে বেচতেছেন? প্লাস্টিক ভালো কয়টা বেচছেন আজকে? খুলেন তো দেখি, হুন্ডার সাথে তো বাদ দিলে যাবে না, দেখি খুলেন। এটা ওজন কিরকম এগুলি? কয় ডেলি এসেছিলেন একবারে? এটা তো দেখলাম ঘাড়ে গড়লা। দেখি এটা খুলেন তো দেখি, আমার হাতে দেন, আমার হাতে দেন। এই পড়ে গেল বারে। কয় টাকা দেওয়া লাগে এটা? কত লিটার? 80 লিটার না? আপনার বাড়ি কোন জায়গায়? বগুড়া শহরে? কোন এলাকায়? সারিয়াকান্দি। সারিয়াকান্দি থেকে হাইটে আসতেছেন? শীতের জামা কাপড় করে আপনার ঠান্ডা লাগে না? তো কষ্ট হয় না কাকা? এই তো মেলা ওজন দেখলাম। আপনার যে বয়স, আমরাই তুলতে পারতেছি না, আপনি এই বয়সে এখনো টানা টানা কিভাবে করেন? হ্যাঁ সত্যি কথা? শুধু 15 টাকা? তো সারাদিনে বেচতেন কটা? 5টা 7টা? তাহলে কয় টাকা লাভ হইলো? 100 টাকায় তো লাভ হয় নাই সারাদিনে। তো দুপুরে খাইছেন কি? সারাদিন না খাই আছেন? কি বলে, খাওয়া দাওয়া লাগবে না? ছেলে মেয়ে নাই কেউ আপনার? ছেলে দেখে না? দেখে একটা ছেলের বউ মরে আছে তো, বউ মরে আছে, সেই ছেলে দুটো মানুষ। আপনি দেখেন? আপনার মিসেস বেঁচে আছে? আমার মা আছে, আপনার আম্মাও বেঁচে আছে? সর্বনাশ। 2-4 দিন কামাই করে ওই ছেলে দুটো নেড়াবাড়া করে ওই এক নেগা। তাহলে আপনি চলেন কিভাবে? এইরকম করে চলি। তাহলে তো কষ্টই কাকা। আপনার তো ভালো একটা জামাও নাই, স্যান্ডেলের অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ, এক জোড়া স্যান্ডেলের দাম কয় টাকা? 80 টাকার কম হয় না। কিন্তু আপনি তো এইগুলি বাদ দিয়ে অন্য ব্যবসা করতে পারেন না? কিন্তু ভ্যান ট্যান কিনা যায় না কাকা? ও আপনার বাসায় ঢোকা যায় না ভ্যান নিয়ে না? কিন্তু এটা তো যদি 15 টাকা যদি আপনার লাভ হয়, তাহলে তো সারাদিন আপনার মিনিমাম 20টা বিক্রি করা লাগবে। তাহলে তাহলে না 200-250 টাকা থাকবে সারাদিনে। এখন বিক্রি হচ্ছে না, এখন সিজন নেই। যখন আমার ধান কাটছি তখন আবার সারাদিনে তখন বিক্রি হয় কটা? 20-25টা হয় না? তখন বিক্রি হচ্ছে। তা আপনি 20-25টা ঘাড়ে করলে ঘুরেন, তখন 2 বারে অতটা বেঁচে যায়। তো খাওয়া দাওয়া এখানেই খান আর রাত্রে চলে যান? বাসা ভাড়া নিচে ওটি থাকি। আল্লাহ, আবার বাসা ভাড়াও দেওয়া লাগে? এখানে কে কে থাকেন? আরো 4-5 জন আছে। মানে শুধু আপনার মতন যারা কাজ করে তারাই? আর এগুলি কি মানে মহাজনের? ও কিনে নিলে এদের টাকা বোঝাই দেওয়া লাগে? 130 টাকা খাওয়া দাওয়া শুনতে 35 টাকা করে। আপনার কি খুরা কি দেয়, মানে হাজিরা হিসাবে দেয় নাকি? না, এলে দাম ধরে দেয়, এলে দাম ধরে দিচ্ছে 130 টাকা। আমরা না জিনিস খাই নাই, আসার সময় গাড়ি টাড়ি চাইছি, দুপুরের সময় 10-15 টাকা খাই, 35 টাকা করে। সারিয়াকান্দি থেকে এখানে আসতেই তো আপনার 100 টাকা খরচ হয়। গাড়িতে আইসে আমি বিক্রি করি, প্রত্যেক দিন তো যাই না, প্রত্যেক দিন গেলাম মেলা। এখন এটা কয় টাকা দেওয়া লাগবে আপনাকে? 150 দেওয়া লাগবে আমার। 150 টাকা দিলে আপনার কয় টাকা লাভ থাকবে? তাহলে 15 টাকা লাভ, আপনি আরো কিছু টাকা লাভ নেন। না এটা কি হচ্ছে এখানে এরা বানায়? ফ্যাক্টরি আছে নাকি? ঢাকা তো আমরা আঙ্গার সাথে মহাজন নিয়ে আসে। জানাই না হয় দাম ধরে না। টিকিটি পাবেন, ওই টাক ধরে নিয়ে আসে, নিয়ে আসে নেমে ঠিক আছে, আমরা বেরিয়েছিলাম। কিন্তু আপনার এক জোড়া তো স্যান্ডেলের খুব দরকার কাকা।
ও কিনবো এখন 2-4 দিন বাদে কামাই হল্লাই। তো জুতা এক জোড়া জুতা কিনেন। হ্যাঁ, এই যে এইগুলি জুতার দাম কম, এগুলি জুতা আপনার এই যে সবসময় পরে থাকতে পারবেন, ছিঁড়বে না। আপনি তো মেলা হাঁটেন সারাদিন, সারাদিন বহু হাঁটি। তাই না? চাকলার বাজারে গেছিলাম, চাকলার থেকে আইলাম, সকালে হেঁটে গেছি আর এই কিন্তু আপনার তো কাকা অনেক কষ্ট হয়ে যায়। কি করবেন দুটো মানুষ করাইলাম। তো দেখার কেউ নাই এমনিতে আপনি ছাড়া? না না, ওই বেটারা আবার বিয়ে করছে না, হুম। তো 7 মাস ছেলে দেখে না। আল্লাহ, কয়টা ছেলে? একটা মেয়ে একটা ছেলে দিয়া হুম। ওই বউ মরে গেছে। কাকা এক কাজ করেন, ধরেন এটা দিয়ে আপনি এক জোড়া জুতা কিনে নিলেন, রাখেন রাখেন, এই দুটো একটা জুতা। না না না, আপনি আমার জন্য দোয়া করেন, আর এটা আপনার সন্তানকে দিয়ে কিছু খাতে দিয়ে না, আর আপনি দুপুরে কিছু খান না, এটা একটু নাস্তা করে নিন, ঠিক আছে? থাকেন। মায়ের এটা না মা মরে যাওয়ার সময়, মা মরে যাওয়ার সময় তার দিকে এটা হাতে তুলে দেওয়া আছে। হ্যাঁ? বাপ হলেও হয়, শ্বশুর হলেও আমার মেয়েটা নেখাওয়ার শিখানো বিয়ে। ঠিক আছে, দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আপনার জন্য দোয়া করি। আপনি এক দুটো স্যান্ডেল কিনে নেবেন, কিন্তু আপনাকে জুতা কেনার টাকা দিছি কিন্তু। একটা গানে মায়ের একদম মায়ের গান কোরআন শরীফ পড়ে। ও কোরআন শরীফ পড়ে, ধরেন আর 100 টাকা দিন আমার তরফ থেকে, ঠিক আছে? দোয়া করেন কাকা। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দেখাবো ইনশাল্লাহ। যান, বাসে চলে যান আজকে। আল্লাহ হাফেজ দাদা, আমি আসি। হ্যাঁ, মানুষ এই ছোট্ট একটা জীবনে একটা জিনিস ভাবেন, ছোট্ট একটা জীবনে আপনি কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচতে পারেন আপনি? সর্বোচ্চ 60 বছর। 60 বছরের যা কামাবেন, আমার মনে হয় যে বিয়ে শাদী করলে, বাচ্চা কাচ্চা হলে তাদের যতটুকু অ্যাবিলিটি দরকার বা তাদের স্ট্যাবলিশ করার জন্য যতটুকু টাকা দরকার, বাকি টাকা রেখে আল্লাহ যদি আমাকে যা দিবে আমি সব দান করে দেবো। দেখেন, আমি যে পর্যায়ে আসি, এই জায়গাটায় অনেক মানুষের স্বপ্ন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের স্বপ্ন। তো এই জায়গা থেকে যদি আমি মানুষকে একটু সাহায্য না করতে পারি, তাহলে এই জীবন রাখার থেকে না রাখাই ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।